বেশ কয়েকদিন থেকে শুনতে পাচ্ছিলাম রেমাল আসছে, নিউজে বেশ দেখাচ্ছিল যে অনেক গতিবেগে আসছে রেমাল। তো অবশেষে আছড়েই পড়লো। তো এইদিকে আছড়ে পড়ে আমার গাছগুলোর অবস্থা একবার শুধু দেখো তোমরা। তুলসী গাছগুলো তো একদম লুটোপুটি খেয়ে গেছে, এমনিতেই গাছগুলো অনেক শুকিয়ে গেছে, আর গোলাপ গাছগুলোও অনেকটা বড় হয়ে গেছে, কাটবো করে আর এখন কাটা হচ্ছে না। মা সেদিন বলছিল যে কাটবে, কিন্তু আমি বললাম না, বর্ষাটা না পড়লে গাছগুলো একদমই মরে যাবে। তো গাছগুলো অলরেডি বেঁকে চোখে পড়েছে এখন। আর এইদিকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমি, এটা হচ্ছে আমার মা অনেক লুকিয়ে রেখেছে, কাউকে বলেনি, এই কথাটা শুধু আমিই জানি। তো এই কুমড়োটা যখন অনেক ছোট ছিল না, তখন আমি মাকে বলেছিলাম মা একটুখানি লুকিয়ে রাখো, নাহলে কে কখন নিয়ে চলে যায়। আর আমি এইদিকে এখানে স্বস্তিতে, এখানে সত্যি বলছি অনেক দিন পরে একটু শান্তি পেলাম। যেহেতু অনেক দিন পর বৃষ্টি পেলাম, তাই মনকে একটু শান্ত করছিলাম। আর এইদিকে দেখো আমার গোলাপ গাছগুলো কিন্তু কড়ি চলে আসছে। তো গোলাপ গাছগুলো সব সময় ফুল ফোটে, দেশি গোলাপ তো, ওই জন্য সবসময় কড়ি থাকে। আর এই গরমে একটুখানি ছোট ছোট হয় ফুলগুলো, কিন্তু বেশ ভালোই ফোটায়। এইদিকে আমাদের আলপনাটা কিন্তু সেই কালী পুজোর আলপনা এখনও বৃষ্টি হলেই আরও ঝকঝকে চকচকে হয়ে যায়। এইদিকে দেখো এই গাছগুলোও কিন্তু বেশ লুটুপুটি খাচ্ছে। তো বাবা বলছিল বৃষ্টির মধ্যে এগুলো আর ঠিক করতে হবে না। আমি বললাম না, একটুখানি ঠিক না করে দিলে আঁচল লাগবে। আর ছোট ছোট বাচ্চারা এদিকে আসা যাওয়া করে, তো গোলাপ গাছের কাঁটা খুবই গায়ে খুব লাগে, তাই আমি একটুখানি সরিয়ে দিচ্ছিলাম। আর মাকে বললাম ঝড় থেমে গেলে, বৃষ্টি থেমে গেলে তুমি আস্তে আস্তে যেটুকু পারো করো, তারপরে ভারী বর্ষা যখন পড়বে তখন এই গাছগুলো কেটে দেবো। আমি প্রতিবারই কাটি, আর প্রতিবার কাটার সঙ্গে সঙ্গে না গাছগুলো একদম ঝোঁক হয়ে যায়, আর এত সুন্দর ফুল ফোটে না, সব সময় ফুল ফোটে। তো এইদিকে দেখো ওয়েদারটা এত সুন্দর লাগছিল না, আবার তার সঙ্গে যদি এই গোলাপ গাছের ফুল হয় তো আর এত সুন্দর গন্ধ, দেশি গোলাপের গন্ধ তো আমার তো ভীষণ ভালো লাগে। আর এইদিকে তোমাদের সঙ্গে যে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো আমরা বলেছিলাম না যে চারিতে আমি পদ্ম গাছ লাগিয়েছিলাম, তো পদ্ম গাছগুলো অনেক জ্বলে গেছে, এত রোদ রোদ পেয়ে পুরো একদম একদম পুরো শেষ পর্যায়ে। তো এইদিকে আমি এখানে বৃষ্টিতে এখানে আনন্দ করছিলাম, আর দিদি কিন্তু আমাকে বকাঝকা করছিল যে বৃষ্টির মধ্যে থামি একটু ভিজিস না, কিন্তু অনেক দিন পর বৃষ্টিটা পেলাম, তো তাই মনে হচ্ছিলো যে বৃষ্টিটাকে একটুখানি উপভোগ করি। যাই হোক, আর এই দিকে কিন্তু আমাদের যে দুটো দুষ্টু আছে, দুটোরই কিন্তু মন খারাপ হয়ে গেছে, কারণ আমি ছাতা নিয়ে ঘুরছিলাম, আর এই যে নীলাব্র তো রেগে পুরো বোম, আমার সঙ্গে মারপিট করতে শুরু করে দিয়েছে, কারণ ওকে বৃষ্টির মধ্যে কেন বাইরে ঘোরাতে নেয়নি। সকাল থেকে দুজনই একা একা ঘুরছিল, আমি বললাম নে এবার তোরা দুজন ঘুরগা, দুটোই কিন্তু রেগে বোম হয়ে গেছে কেন ওদেরকে আমরা নিইনি। যাই হোক, আবার নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হতে চলেছে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, আর বৃষ্টিটা সবাই উপভোগ করো।